হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি স্পেশাল সাজেশন ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের জন্য আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেরকমই কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের এই আলোচনা শুরু করার আগে চলো তোমাদের এই সিলেবাস বিষয়ে আমরা কিছু কথা বলে নিই। দেখো, তোমরা তো এতদিন পর্যন্ত পড়াশুনো করে নিজেদের সিলেবাসের বিষয়ে সমস্ত কিছুই জেনে গেছো, তবুও আমার মনে হয় তোমাদের সিলেবাসটি আরেকবার একটু রিভিশন করে দেওয়া দরকার। দেখো, তোমাদের 10-এর যে সিলেবাস রয়েছে হিস্ট্রির, তার মধ্যে 8টা টোটাল চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টারের কম বেশি নিজস্ব ইম্পর্টেন্স এবং ওয়েটেজ রয়েছে। প্রথম চ্যাপ্টারটি যেটি রয়েছে তোমাদের, তা হলো ইতিহাসের ধারণা। দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তৃতীয় চ্যাপ্টারে রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। চতুর্থ চ্যাপ্টারে রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। পঞ্চম চ্যাপ্টারে রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ চ্যাপ্টারে রয়েছে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সপ্তম চ্যাপ্টারে রয়েছে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবং অষ্টম অর্থাৎ শেষ চ্যাপ্টারে রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। আমাদের এই সাজেশন ক্লাসে আমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেগুলি সম্ভাব্য প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলি বিষয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য মূলত এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিয়ে তোমাদের জন্য কি কি প্রশ্ন আমরা নিয়ে এসেছি। তোমাদের জন্য যে এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলি আছে সেগুলি বিভাগ কয়ের প্রশ্ন এবং সেগুলির প্রত্যেকটির ফুল মার্কস কিন্তু 1। প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে, ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন। তোমাদের অপশনগুলি রয়েছে লিওপোল্ড ফন র্যাঙ্কে, জি.এম. ট্রেভেলিয়ান, জুর্গেন কোকা, মার্ক ব্লক। তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে যে কোটেশনগুলো রয়েছে এবং সেই কোটেশনগুলো কারা বলেছেন সেগুলি নিয়ে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন আসবে, তাই এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেকেন্ড প্রশ্নটি দেখে নাও, অ্যান ইম্পেরিয়াল ভার্সন, ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড ব্রিটেন্স রাজ, এই গ্রন্থটির রচয়িতাকে। তোমাদের জন্য অপশনগুলি রয়েছে টমাস মেটকাফ, মার্শাল, ভিনসেন্ট স্মিথ এবং ব্যাসাম। এখানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে প্রচুর বইয়ের নাম এবং তাদের লেখকের নাম রয়েছে। এগুলি কিন্তু এমসিকিউর দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এর অপশনগুলি রয়েছে 1981 সালে, 1982 সালে, 1983 সালে, 1984 সালে। এগেইন তোমাদের যে সমস্ত অর্গানাইজেশনের নামগুলি রয়েছে এবং সেগুলি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে সেটি হলো, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন। তোমাদের অপশনগুলি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। এখানে আমি তোমাদের একটি কথা বলে রাখি, বঙ্গদর্শন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন হোক বা 2 নম্বরের বা 4 নম্বরের প্রশ্ন, বঙ্গদর্শন থেকে কিন্তু লাস্ট কয়েক বছরে তোমাদের কাছে অনেকগুলি প্রশ্ন এসেছে। 5 নম্বর প্রশ্নটি হলো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর তোমাদের যে অপশনগুলি রয়েছে সেগুলি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর, উমেশচন্দ্র দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, শিশির কুমার ঘোষ। এখানে তোমাদের যে সমস্ত পত্রপত্রিকাগুলি রয়েছে সেগুলির নাম এবং সেগুলির সম্পাদকের নাম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে যে শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলি হলো 1818 খ্রিস্টাব্দ, 1819 খ্রিস্টাব্দ, 1820 খ্রিস্টাব্দ, 1821 খ্রিস্টাব্দ। দেখো, তোমাদের পুরো সিলেবাসে যে সমস্ত কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল এগুলির কথা বলা আছে সেগুলির প্রতিষ্ঠাতা এবং সেগুলি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলির থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসেই থাকে, তাই এগুলি তোমরা খুব ভালো করে পড়বে। পরের প্রশ্নটি হলো, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
তত্ত্ববোধিনী সভা, ব্রাহ্ম সভা, আত্মীয় সভা, এই সমস্ত যা যা তোমাদের কাছে সভা সমিতি ইত্যাদি রয়েছে বিশেষত ধর্ম সংস্কার আর সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে, সেগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। 8 নম্বর কোশ্চেনটি একটু অন্যরকম, বাংলার নবজাগরণ ছিল। অপশনগুলি হলো ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। এটি একটু অন্য ধরনের প্রশ্ন। বাংলা নবজাগরণ নিয়ে তোমরা জানো যে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক রয়েছে, তো সেই রেসপেক্টে দেখতে গিয়ে আমরা বলতেই পারি যে এই ধরনের প্রশ্ন তোমাদের চলে আসতেই পারে, কারণ এখন বোর্ড অন্য টাইপের প্রশ্নগুলো বেশি করছে। 9 নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষে প্রথম অরণ্য আইন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1860, 1865, 1869, 1890। অরণ্য আইন এগেইন ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে যে তোমাদের বিদ্রোহগুলির কথা বলা আছে, বিশেষত আদিবাসী বিদ্রোহ, সেগুলির জন্য যে অরণ্য আইন দায়ী ছিল সেটা কিন্তু তোমরা জানো। তাই অরণ্য আইন সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের জন্য 10 নম্বর প্রশ্নটি রয়েছে, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তোমাদের জন্য অপশনগুলি রয়েছে মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ সহ যেই সমস্ত আদিবাসী বিদ্রোহগুলি রয়েছে তোমাদের এবং অন্যান্য বিদ্রোহগুলি রয়েছে, কৃষক বিদ্রোহ, প্রত্যেকটির নেতার নাম তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি নীল বিদ্রোহ। এরপর আমরা যদি 11 নম্বর প্রশ্নটি দেখি, সেটি হলো কোন বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড উপজাতিদের জন্য নির্দিষ্ট করে দেয়? তোমাদের অপশনগুলি হলো মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসে। এরপর 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাংলাদেশের ওয়াট টাইলার নামে কে পরিচিত ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, রামরতন মল্লিক, হাজী শরীয়তুল্লাহ, আব্দুল ওয়াহাব। এই প্রশ্নটি নীল বিদ্রোহ থেকে, এবং আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের 3 নম্বর যে প্রশ্ন চ্যাপ্টারটি রয়েছে সেখানে যে নীল বিদ্রোহ রয়েছে, নীল বিদ্রোহ কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সবসময় প্রশ্ন আসতে থাকে। 13 নম্বর প্রশ্নটি 4 নম্বর চ্যাপ্টার থেকে আছে যে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন? নানা সাহেব, কুনওয়ার সিং, রানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত মহল। মহাবিদ্রোহের যে সমস্ত ইম্পর্টেন্ট সেন্টারগুলো ছিল এবং প্রত্যেকটি সেন্টারে কারা নেতৃত্ব দিয়েছিলেন, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন? রমেশচন্দ্র মজুমদার, বিনায়ক দামোদর সাভারকর, চার্লস রেক্স, সৈয়দ আহমেদ খান। তোমরা জানো মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। কেউ এটিকে শুধু সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ এটিকে জাতীয় বিদ্রোহ, কেউ এটিকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন। তো এই সংক্রান্ত যাদের যা কোট আছে এবং যাদের যা অভিমত আছে সেগুলি তোমরা ভালো করে পড়বে, প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি রয়েছে, কোন রাজনৈতিক দল ইলবার্ট বিলের সমর্থনে ব্যাপক আন্দোলন গড়ে তোলে? অপশনগুলি শুনে নাও, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা, ইন্ডিয়ান লীগ, জমিদার সভা। পরের প্রশ্নটি দেখে নাও, বাংলায় ব্যঙ্গচিত্র অঙ্কনের ক্ষেত্রে পথপ্রদর্শক ছিলেন? তোমাদের জন্য অপশনগুলি হলো গগনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু। দেখো তোমাদের যে সাবটপিকটি রয়েছে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের উন্মেষ, সেখান থেকে এই প্রশ্নটি আমরা নিয়েছি। সেখানে তোমাদের যতগুলি বইয়ের নাম বা পেন্টিংয়ের নাম বা অন্যান্য যে সমস্ত তোমাদের সে সময়কার মনীষীদের নাম রয়েছে সেগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, কারণ ওখান থেকে তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে। পরের প্রশ্নটি দেখে নাও, 19 শতাব্দীতে বাংলায় বিদ্যালয়গুলিতে পাঠ্য বই যোগানের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশনগুলি হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ফিমেল জুভেনাইল সোসাইটি, এশিয়াটিক সোসাইটি এবং ইউ রায় অ্যান্ড সন্স। দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় থেকে, বিকল্প চিন্তা ও উদ্যোগ, এবং এখানে যে প্রথম সাবটপিকটি রয়েছে বাংলায় ছাপাখানার বিকাশ অর্থাৎ মুদ্রণ শিল্পের বিকাশ, সেখান থেকে কিন্তু তোমাদের ছোট বড় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, তাই এমসিকিউর ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এর পরের প্রশ্নটি রয়েছে, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? অপশনগুলি রয়েছে পঞ্চানন কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, জেমস অগাস্টাস সিকি। এটি ওই মুদ্রণ শিল্পের বিকাশ ওই সাবটপিক থেকে নেওয়া হয়েছে এবং হাফটোন প্রিন্টিং পদ্ধতি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্নটি রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
অপশনগুলি হলো 1904, 1905, 1906, 1907। এ ধরনের যে সমস্ত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলি কিন্তু তোমাদেরকে পড়তে হবে। 20 নম্বর প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক, প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক, নব্য বেদান্ত কেন্দ্রিক এবং সর্বধর্ম সমন্বয় কেন্দ্রিক। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা এটি তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত ব্যাখ্যামূলক অর্থাৎ 8 নম্বর প্রশ্নে। এটি যখন আমরা পরবর্তীতে আলোচনা করব তখন বলে দেব, কিন্তু আপাতত এই এমসিকিউ প্যাটার্নের প্রশ্নেও কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্নটি রয়েছে, ইউনিয়ন বোর্ড ও চৌকিদারি ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপশনগুলি হলো গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, বীরেন্দ্রনাথ শাসমল এবং বাবু রাজেন্দ্র প্রসাদ। দেখো তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে অনেকগুলি আন্দোলনের কথা বলা আছে, যে আন্দোলনগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই আন্দোলনগুলি কাদের নেতৃত্বে হয়েছিল এবং কোথায় কোথায় হয়েছিল এগুলি কিন্তু তোমাদেরকে পড়তেই হবে যদি তোমরা এমসিকিউতে ভালো মার্কস স্কোর করতে চাও। এরপর 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলি হলো নারায়ণ লোখান্ডে, মুজাফফর আহমেদ, এনজি রঙ্গ, মানবেন্দ্রনাথ রায়। পরবর্তী প্রশ্নটি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বাংলা শাখার সম্পাদক কে ছিলেন? তোমাদের জন্য অপশনগুলি রয়েছে মুজাফফর আহমেদ, ফজলুল হক, কাজী নজরুল ইসলাম, পিসি যোশী। দেখো শ্রমিক এবং বামপন্থী আন্দোলনের নেতারা এবং তাদের প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নগুলি সম্পর্কে কিন্তু তোমাদেরকে অবশ্যই খুব ভালো মতন পড়তে হবে। দেখো পরের প্রশ্নটি কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্রনাথ রায়, জয়প্রকাশ নারায়ণ, সুভাষচন্দ্র বসু, এস এ ডাঙ্গে। তোমরা জানো এই পার্টিটি মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করেছিলেন, কমিউনিস্ট আন্দোলনের তাকে জনক বলা হয়। দেখো পরের প্রশ্নটি রয়েছে, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? লীলা রায়, সুচেতা কৃপালনি, অরুণা আসাফ আলী, উষা মেহতা। আমি তোমাদের একটু আগেই বললাম যে যে সমস্ত আন্দোলনগুলি হয়েছে এবং যে সমস্ত অর্গানাইজেশনগুলি তৈরি হয়েছিল সেখানে তোমাদের যে সমস্ত নেতারা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন তাদের কথা কিন্তু তোমাদের পড়তে হবে। পরের প্রশ্নটি রয়েছে, ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? দেখে নাও অপশনগুলো, কৃষ্ণকুমার মিত্র, অরবিন্দ ঘোষ, হেমচন্দ্র ঘোষ, পুলিন বিহারী দাস। পরের প্রশ্নটিতে যাব, কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তফসিলি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়? অপশনগুলি হলো 1942, 43, 1944 এবং 1945। দেখো এখানে দলিত আন্দোলন বা তফসিলি ফেডারেশনের নেতৃত্বে যে আন্দোলনগুলি হয়েছিল সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে। 28 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে অপারেশন পোলো শুরু হয়? 1947, 1948, 1949, 1950। এটি আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে আমরা নিয়েছি। এখানে তোমাদের যে সমস্ত দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সেখান থেকে তোমাদের এগুলো পড়তে হবে। দেখো তোমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? তোমাদের জন্য অপশন রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গুজরাট। তোমরা জানো অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য পরের প্রশ্ন রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ফজল আলী, কে এম মুন্সি, কে এম পানিক্কর এবং বি এন রাও। রাজ্য পুনর্গঠন কমিশন থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে দেখবে প্রচুর প্রশ্ন রয়েছে, তাই এই সাবটপিকটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে আজকের ক্লাসটিতে আমরা তোমাদের জন্য আসন্ন মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এগুলি সম্ভাব্য প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন যেগুলি আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলি যদি তোমরা বাড়িতে ভালোভাবে পড়ো তাহলে পরে কিন্তু তোমরা দেখবে যে তোমরা এমসিকিউ পোর্শনে খুব ভালো স্কোর করতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এসএ কিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে হবে যাতে তোমাদের বাকি বন্ধুরাও তারা এই ক্লাসগুলি দেখে কিছু শিখতে পারে এবং তাদের সাহায্য হয়। আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবাই চিন্তিত এবং আমরা আশা করি তোমরা সবাই এই পরীক্ষাতে খুব ভালোভাবে স্কোর করবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।